ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ। সিলেটে শেষ দিনের বেচাকেনায় জমজমাট কোরবানির পশুর হাট। বিস্তারিত জানাতে সিলেট মহানগরীর গাজীর বাজার পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, শেষ দিনের বেচাকেনা চলছে, কেমন জমে উঠেছে হাট এবং সেখান থেকে বিস্তারিত জানাবেন আমাদের। একদম উৎসব মুখর পরিবেশ, অর্থাৎ রাত পোহালেই যেহেতু পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন সারা দেশের মানুষ, সিলেটের মানুষজনও তারা তাদের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি অর্থাৎ কুরবানি পশুর যে কেনার কাজ সেটি আসলে তারা করছেন। আমি এই মুহূর্তে সিলেটের সবচেয়ে বড় যে স্থায়ী পশুর হাট সেই পশুর হাটের মধ্যে আছি এবং ক্রেতা বিক্রেতাদের সমাগমে শেষ মুহূর্তের যে বেচা কিনা সেটি আসলে জমে উঠেছে। আমরা দেখছি প্রতিনিয়ত গরু ট্রাক বোঝাই করে গরু নিয়ে আসছেন পাইকাররা শেষ মুহূর্তে, এবং ক্রেতা যারা রয়েছেন তারা আসলে বিভিন্ন রকমের দামের প্রত্যাশিত দাম দিয়ে তারা যেটি কিনতে চাচ্ছেন সেটি আসলে তারা কিনছেন। মাত্র ক্যামেরার সামনে যেই গরুটি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি একজন ক্রেতা 5 লক্ষ টাকা দিয়ে কিনেছেন, এবং এরকম আসলে অসংখ্য গরু রয়েছে, সেগুলো গরু ছাগল অন্যান্য যেগুলো রয়েছে আসলে কুরবানির পশুর যোগ্য, তারা আসলে এগুলো কেনাবেচা করছেন। এবং প্রবাসী অধ্যুষিত সিলেটে আসলে প্রতি বছরই আসলে কুরবানির পশু বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা নিয়ে আসেন, এবং পাইকাররা সবচেয়ে বেশি নিয়ে আসার কারণ হচ্ছে সিলেটে আসলে সবচেয়ে বেশি গরু বেচা কিনা হয়। এবং তারা বলছেন যে এবার যেহেতু গত কয়েকদিন ধরেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল এবং আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির কারণে প্রথম দিকে কিছুটা ভোগান্তি হলেও কিন্তু দিন বেলা 3টার পর থেকে কিন্তু সিলেটে তেমন কোনো বৃষ্টিপাত নেই। সেই বৃষ্টিপাত না থাকার কারণে প্রত্যাশিত পর্যায়ের বেচা কিনাটি হচ্ছে। এবং আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, ক্রেতারা বলছেন তাদের চাহিদা মাঝারি ধরনের গরু, এবং মাঝারি ধরনের গরু বলতে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ, কোনো কোনো ক্ষেত্রে 2 লক্ষ টাকার যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আসলে তারা কিনছেন। এবং সিলেট মহানগরীতে এই কাজীর বাজারের হাটের পাশাপাশি আরও অন্তত 5টি পশুর হাট বসানো হয়েছে, এবং সিলেট জেলায় সব মিলিয়ে 80টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে অবৈধ যে পশুর হাটগুলো রয়েছে সেই অবৈধ পশুর হাটগুলোকে তারা কোনো জায়গায় আসলে তারা বসতে দেবেন না, এবং তারা তড়িৎ গতিতেই আসলে ব্যবস্থা গ্রহণ করবেন। এবং যদি জানিয়ে রাখি, সিলেট যেহেতু প্রবাসী অধ্যুষিত, পাশাপাশি সীমান্ত এলাকা, সিলেটের জকিগঞ্জ, গোয়েনঘাট, কানাইঘাট এই অঞ্চলগুলো আসলে প্রবাসী অধ্যুষিত বর্ডার এলাকা। এবং বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু বর্ডার এলাকা দিয়ে অবৈধভাবে চুরাই গরু প্রবেশ করে, সেই ক্ষেত্রে আসলে তারা একটা লোকসানের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। যদিও বরাবরের মতো বিজিবি বলছে বর্ডার এলাকায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চুরাই গরু যাতে প্রবেশ করতে না পারে। একই সঙ্গে চুরাই গরু বর্ডার দিয়ে প্রবেশ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে যাতে না বসতে পারে, সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় পুলিশি টহল অব্যাহত রাখা হয়েছে। যদিও আমরা গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে চুরাই গরুগুলো হাটের মধ্যে আমরা একটু গরু দেখাতে চাই। এই জায়গায় আমরা 2টি গরু একটু দেখানোর চেষ্টা করব। এই হাটের মধ্যে অনেক বিশাল সাইজের গরু আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এরকম আরো অসংখ্য গরু রয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কতটি গরু নিয়ে এসেছেন? আমরা তো এই গরুগুলো এলো এখানের এই সাকিব ভাইয়ের। কত দাম চাচ্ছেন? ও জোড়া চাচ্ছি 12 লাখ। কোনো বিক্রি মানে এখন পর্যন্ত কয়টা বিক্রি করতে পেরেছেন? এটা হিসাব নাই, বিক্রি হয় না, কম। এই কম বিক্রি হওয়ার কারণটা কি মনে করেন? এটা তো রাজনীতি, আমি বুঝি না, মনে কর আউর বাউর না লওয়ার কারণে। তিনি বলছেন যে এবার তিনি প্রত্যাশিত যে গরু নিয়ে এসেছিলেন সেটির বেচা কিনা কম। তিনি বলছেন আরো বড় বড় যে সাইজের গরুগুলো রয়েছে, আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করব। গরুগুলো এরকম অসংখ্য গরু রয়েছে, আমরা একটু আগেও দেখানোর চেষ্টা করছিলাম। 5 লক্ষ টাকার দামে একটি গরু বিক্রি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজন ক্রেতা বিক্রেতা আসলে তারা তাদের যে দাম দর করছেন এবং পাইকাররা আসলে সেটি দেখানোর চেষ্টা করছেন। আমরা
সেটু দেখানোর চেষ্টা করছি। একটু সামনে আমরা যেতে চাই, সামনে এরকম আরো অসংখ্য গরু রয়েছে এবং এই কাজীর বাজার গরুর হাটটি সিলেটের সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় গরুর হাটটি থাকার কারণে কিন্তু দেশের সিলেটের বিভিন্ন জায়গা থেকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এরকম বাহারি রঙের সাজানো গুজানো গরু নিয়ে এসেছেন এবং অনেকেই পরিবারের ছোট বাচ্চা থেকে নিয়ে মহিলাদেরকেও নিয়ে এসেছেন। বলা চলে হাটের পরিবেশ অনেকটা উৎসব মুখর এবং ক্রেতা বিক্রেতাদের সরগরম বেচা কিনায় পশুর হাটটি জমে উঠেছে এবং রাতের শেষ বেলা অর্থাৎ রাত 2টা-3টা পর্যন্ত এই বেচা কিনা চলবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন সিঙ্গার বেকো হাট উৎসব। কুড়িগ্রামের শেষ সময় চলছে কোরবানির পশু বিক্রি। গরু ছাগলের দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কুড়িগ্রামের মঙ্গলবাসার হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। কোরবানির ঈদের একেবারে শেষ সময়ে আজকে কিন্তু একেবারে শেষ হাট, শেষ হাটের আজকে একেবারে শেষ সময়ে আমরা আছি। এখন কুড়িগ্রাম জেলার এটি হচ্ছে মঙ্গলবাসা হাট। সেই হাটটি আসলে বরাবরের মতো সবসময় বড় হয়ে ওঠে, তবে আজকের হাটটা একটি ব্যতিক্রম, কেননা আমরা দেখেছি আজকে সকাল থেকে এখানে হাট জমেছে। তবে এই হাটটি যেহেতু আজকে শেষ হাট, মানুষ যারা ক্রেতা আছে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় যে পশু সেটি কেনবার জন্য যে আসলে তারা একেবারে তড়িঘড়ি করতেছেন, অর্থাৎ তারা খুব একটা সময় নিচ্ছেন না। আর তারা চেষ্টা করছেন যেহেতু শেষ হাট একেবারে শেষ সময়, সেহেতু তাদের যে চাহিদা মতো পশু সেটি তারা কেনার চেষ্টা করছেন। বিধায় এখানে পশু আসতেছে, ক্রেতারাও আসছেন দেখছেন এবং খুব একটা সময় নিচ্ছেন না। তারা চেষ্টা করছেন যেহেতু শেষ সময়ে তারা এই তাদের প্রয়োজনীয় যে পশু সেটি কেনবার জন্য। এখন বেলা গড়িয়ে গেছে শেষ সময়ে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি ক্রেতারা আসছেন কিংবা বিভিন্ন জায়গা থেকে গরু আসছেন, আমরা এখনও দেখতে পাচ্ছি আর কি। এবং আমরা এই যে হাটগুলি দেখেছি কুড়িগ্রাম জেলার আজকে যে কয়েকটি হাট আছে, এই কয়েকটি হাটের মধ্যেই ক্রেতারা কিন্তু তারা সুযোগ পাবেন তাদের পশু কেনবার জন্য। এবং এই হাটগুলি যে আছে সেই হাটগুলির মধ্যে বড় একটি বিষয় হচ্ছে, আমরা অনেক হাটে খবর নিয়েছি এখানে অতিরিক্ত হাসিল আদায়ের কিছু ঘটনা আছে। আমরা রৌমারিতে দেখেছি, দুর্গাপুরে দেখেছি। নিয়ম অনুযায়ী সেটি হচ্ছে বিক্রেতারা কাছ থেকে সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত নেওয়ার কথা, তবে আমরা এই হাটগুলির মধ্যে কিছু কিছু হাটে দেখেছি সেখানে বিক্রেতার কাছ থেকে 700-800 টাকা নেওয়া হচ্ছে এবং ক্রেতার কাছ থেকে কোনো নিয়ম না থাকলেও হাসিল আদায়ের, সেক্ষেত্রে অনেক হাটেও কিন্তু একেবারে ক্রেতার কাছ থেকে কিছু হাসিল আদায় করা হচ্ছে। এই অভিযোগটি কিন্তু অনেক ক্রেতারই আছে। আমরা এখানে এসেছি, এখানে যারা ক্রেতা আছেন তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো যে এই ভাই আপনি মনে হয় কোরবানির পশু কিনতে এসেছেন, কীরকম দেখছেন, দাম কেমন মনে হচ্ছে, সব মিলিয়ে একটু বলবেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি দাম অনেক বেশি, ঠিক আছে। আর যেহেতু কোরবানির ঈদ কালকে, আজকে লাস্ট হাট, এই জন্য দাম মোটামুটি যা মানে বাজারে গরু কম কিন্তু ক্রেতা বেশি, এই হারে দামটা অনেক চড়া হয়ে যাইতেছে। মানে আপনারা এর আগে যে হাটগুলো দেখেছেন সেই হাটগুলোর দাম কেমন মনে হয়েছে? সেই হাটগুলোর মোটামুটি স্বাভাবিকই ছিল, কিন্তু আজকে লাস্ট হাট আর গরু কম, এই কারণে দামটা বেশি হয়ে যেতেছে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই গরু কিনতে এসেছেন মনে হয় আপনি, হাটে কেমন দেখছেন দাম বা পরিবেশ সব মিলিয়ে আপনার কাছে কী মনে হচ্ছে? পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু কিছু কিছু গরুর রোগ থাকার কারণে আমাদের বাজারে অনেক গরুর সংখ্যা কম, যার কারণে আমরা অতিরিক্ত দাম দিয়ে কেনা যাচ্ছে। যেমন গত বছর যে কিনছিলাম 1 লাখ টাকার গরু, সেই গরু এখন বর্তমানে 1.5 লাখ টাকার উপরে কিনতে হচ্ছে, যার কারণে আমাদের কাছে অনেক কষ্টকর হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ কিনলাম, যথেষ্ট পরিমাণ স্বস্তি মিলতেছে আর কি এই মুহূর্তে। আমি কিছু বলতে চাই, আজকে গরু বেচা খুব মজা পেলাম। যেহেতু শেষ হাট, বড় বড় গরু বা বড় বড় কেউ নিতে চায় না, ছোটো গরু দাম বেশি। আলহামদুলিল্লাহ এটাতে আমাদের আসলে এখান থেকে তথ্য অনুযায়ী আমরা যেটা বললাম সেটা হচ্ছে এখানে বিভিন্ন আসলে দামের পশু এখানে উঠেছে, মাঝারি মানের গরু উঠেছে, বড় মানের গরু কিন্তু এখানে আছে। কিন্তু চেষ্টা করছে যে আসলে তাদের সাধ্য মতো এই পশুগুলি কেনার জন্য। এবং যে বিষয়টি সেটি হচ্ছে এর আগের যে কিছু হাট ছিল সেই হাটে আমরা দেখেছি আসলে তুলনামূলক দামটা একটু কম ছিল, তবে আজকে যেহেতু লাস্ট হাট সেহেতু আসলে যারা বিক্রেতা আছে তারাও চেষ্টা করছে যে আসলে যেহেতু শেষ হাটের মধ্যে তাদের
তাদের যে পশুগুলি আছে সেটি বিক্রি করতেই হবে, সময় একেবারেই কম। এই জন্য আসলে তারাও বিক্রি করার চেষ্টা করছে। যেহেতু পশুটা একটু সংকট আজকে আমরা এই হাটে দেখতে পাচ্ছি, সেহেতু তাদের দামটা একটু বাড়িয়ে দিয়েছে ক্রেতাদের, এরকম অভিযোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা চলে কুড়িগ্রামে আসলে এই শেষ সময়ে এসে ক্রেতারা আগামীকাল ঈদুল আজহা তাদের কোরবানির যে পশু সেটি তারা ক্রয় করার জন্য এসেছেন। সেইটি আসলে তারা অনেকে কিনেছেন এবং শেষ মুহূর্তে পর্যন্ত আজকের এই হাটের যারা ইজাজদার তাদের সঙ্গে কথা বলেছি, এই হাটটি প্রায় 8টা-9টা পর্যন্ত থাকবে, স্থায়ী থাকবে। যারা ক্রেতা আছেন বাকি অনেকে হয়তো এর মধ্যে আসবেন এবং তাদের যে প্রয়োজনীয় পশু সেটি কিনবেন, সেটি আশা করা যায়। সব মিলিয়ে বলা চলে জমজমাট অনেকটাই এই পশুর হাট শেষ সময়ে এসে এবং ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখরিত বলা চলে এই যে পশুর হাটগুলি। এই ছিল কুড়িগ্রামে যে আসলে পশুর হাটের সর্বশেষ খবরাখবর। আপনারা দেখছেন সিঙ্গার বেকো হাট উৎসব। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। সিঙ্গার বেকো নিয়ে এলো সবার জন্য বিশ্বকাপ অফার। পুরো বিশ্বকাপ জুড়ে সিঙ্গার বেকো দিচ্ছে 1000 ফ্রি টিভি, সাথে থাকছে টি শার্ট, ফুটবল এক্সচেঞ্জ অফার, নিশ্চিত ডিসকাউন্ট, সহজ কিস্তি, ফ্রি ইনস্টলেশন। আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে, ভিজিট করুন singarBD.com। ঈদ সেলিব্রেশন নিয়ে টেনশন? সিঙ্গার বেকো নিয়ে এলো বড় ঈদে ভরপুর সলিউশন অফার। যে কোনো পণ্য কিনে সলিউশন কার্ড ঘষলেই পাচ্ছেন হাউসফুল অ্যাপ্লায়েন্স, অথবা জিতে নিতে পারেন রেফ্রিজারেটর, এসি, টিভি, ওয়াশিং মেশিন সহ নিশ্চিত ডিসকাউন্ট। অফারটি পেতে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singarBD.com। দর্শক, রাজধানীর তেজগাঁও পশুর হাটের খবর জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, তেজগাঁয় পশুর হাটের কেমন অবস্থা দেখছেন, বেচাকেনা কেমন দেখছেন এবং শেষ সময়ে কেমন দাম হাঁকাচ্ছেন ব্যাপারীরা, বিস্তারিত জানাবেন। ব্যস্ততা থাকে হাট জুড়ে এবং আজকেও আমরা সেই প্রত্যাশাই করেছিলাম যে সব হাট এই রাজধানীতে স্থায়ী এবং অস্থায়ী যেসব জায়গায় হাট বসানো হয়েছে সেসব জায়গায় জমজমাট বেচা বিক্রির প্রতিবারই হয়ে থাকে আমরা দেখি। তো আজকে আমরা যে হাটে রয়েছি তেজগাঁয়, সেখানে দেখতেই পাচ্ছি আমার আশপাশে পশু আছে, কোরবানির পশু আছে, তবে ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। এই চিত্র আমরা মোটামুটি বিকেল থেকেই দেখছি যে সড়কটিতে, এই কলোনি বাজারের যে সড়কটি, সেই সড়কটিতে প্রচুর সংখ্যক গরু এখানে রাখা হয়েছে। বিভিন্ন আকৃতির, বিভিন্ন সাইজের এখানে গরু রয়েছে, ছোটও আছে, মাঝারিও রয়েছে প্রচুর সংখ্যক গরু, এবং একই সাথে আমরা বড় গরু এখানে দেখেছি। তো এই যে পশুর উপস্থিতি এখানে আছে সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম যে আজকে শেষ দিনে দাম দর কেমন যাচ্ছে, এইখানকার যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল হাট কর্তৃপক্ষ যে সুযোগ সুবিধাগুলো দিয়েছিল সেগুলো আসলে কেমন কি। তো সব কিছু মিলিয়ে যখন এখানে কথা হয় তখন দেখলাম যে যারা এখানকার বিক্রেতা আছেন তারা বেশ রুষ্ট, কারণ তারা বলছেন যে গত 3 দিন যেভাবে দাম এখানে ছিল সে তুলনায় আজকে দাম বেশ কম এখানে। এবং তারা বলছিলেন যে গতকাল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর থেকেই মূলত এই হাটের গরুর দাম সেটি পড়তে শুরু করে, এবং সেটি আমরা আজকেও দেখেছি যে এখনও মোটামুটি তুলনামূলক দাম যেরকম গত 2 দিন ছিল সেরকম না। এবং
ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও বেশ একই কথা বলেছেন যে গত দুদিন তারা হাটে ঘুরে ঘুরে যেভাবে পশু দেখেছেন, কেনার চেষ্টা করেছেন এবং বাজার যাচাই করার যে ব্যাপার সেখানে তারা যেরকম দেখেছেন সে তুলনায় আজকে তুলনামূলক এখানে বেশ কমে যাচ্ছে গরু, সেটি তারা বলছেন। আর বিভিন্ন প্রান্তিক যে খামারি, প্রান্তিক কৃষক, তারা বলছেন যে যারা 2-1টি করে গরু নিয়ে এসেছিলেন সে বেশি সংখ্যক গরু নিয়ে আসেন। ব্যাপারী যারা আছেন তারাও একই কথা বলছেন যে প্রচুর সংখ্যক তারা গরু এখানে নিয়ে এসেছেন, কিন্তু সেভাবে বিক্রি তাদের মন মতো হয়নি। আমরা একটু কথা বলতে চাই। কাকা, আপনার তো গরু এখানে এনেছিলেন, কতগুলো গরু এনেছিলেন এবং কেমন কি বাজার মনে হলো এবার ঈদে? 16টা গরু নিয়ে আসছে, আমার 8-9টা বিক্রি হয়, 7টা বিক্রি হয়নি। তাও লসে 10,000 20,000 করে গরু প্রতি লসে বিক্রি করছে। আচ্ছা, প্রতিবারই তো দেখা যায় যে ঈদের আগের সন্ধ্যায় প্রচুর সংখ্যক মানুষ কিনতে আসেন, হাটগুলো জমজমাট থাকে। এইবার কি অবস্থা? এবার কেনছে না, এবার কোনো কেনা বেচার কোনো ভাব নাই, এবার তো কেনছে না গরুর দামও সত্যি কথা না, গরুর দাম 1,40,000 দাম বলে দৌড় মারছে। তাহলে তো গরু অনেকেই আবার দেখছি যে ট্রাক নিয়ে এসেছে, এগুলো কি ফিরে বাড়ি যাবে, গরু নিয়ে বাড়ি যাবো, এখন তো ফেলে দেওয়া যায় না, তাই বলে দেশে চলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে আমরা আসার পরেও দেখছি যে এখানে অনেক সংখ্যক এখানে ট্রাক নিয়ে আসা হয়েছে ইতোমধ্যে। যে গরুগুলো এখানে আনা হয়েছে সেই গরু ব্যাপারীরা বলছেন যে খুব দ্রুতই হয়তোবা তারা যদি বিক্রি করতে না পারেন তাহলে হয়তোবা তারা এখান থেকে গরুগুলো তারা ফেরত নিয়ে যাবেন। তো হাটের শেষ দিনের যে বেচা বিক্রি, শেষ বেলার যে বেচা বিক্রি, সেটার শেষ খবর এরকমই ছিল আমার কাছে। সম্রাট আনোয়ার, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে সিঙ্গার বেকো নিয়ে এলো বহুল প্রতীক্ষিত ভরপুর সলিউশন অফার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী গ্রাহকরা পাচ্ছেন হাজার হাজার ফ্রি পণ্য আর আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ।